আগামীকাল প্রতিবাদে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে আগামীকাল তৃণমূল কংগ্রেস পথে নামবে। আগামীকাল দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আগামীকাল রাজপথে নামবেন। একেবারে 21শে জুলাই রয়েছে আগামী সোমবার, তার ঠিক 3 দিন আগে প্রধানমন্ত্রী আসবেন দুর্গাপুরে, আর তার মাত্র কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নামবেন। বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, আর তারই প্রতিবাদে আগামীকাল রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। এখানে একেবারে বেহাল অবস্থা রাস্তার, খানাখন্দে জল জমে রয়েছে এবং রাস্তায় কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। রাস্তা সারানোর উদ্যোগ নিচ্ছেন না বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তবে মেয়রের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিধাননগরের লজ্জা মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। বিধাননগরবাসী প্রাণ হাতে নিয়ে এই রাস্তা, শুধু একটা রাস্তা নয়, একটু আগেই আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাইকে করে, আমি পড়ে যাচ্ছিলাম। আজকে বিধাননগরের প্রত্যেকটা মানুষ বিক্ষুব্ধ। কেন এত যে প্রশাসন, যাদের কাউন্সিলরদের যারা মানুষ এনেছিল, সেই মানুষই আজকে চাইছে যে আজকে বিধাননগর নয়, বাংলা থেকে যেন তৃণমূলের বিসর্জন হয়। আজকে বিধাননগর বিজেপির পক্ষ থেকে আজকে বিধাননগরের যে রাস্তাঘাটের বেহাল দশা, বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও, মন্ত্রী, আমলা, সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? রাস্তাঘাট হচ্ছে না কেন? এই ইট ফেল রাস্তা সাধারণ মানুষ ভোগান্তি করবে, এটা চলবে না। এসডিও অফিস, এইখানে এসডিও প্রশাসন বসেন, দিন রাত এখান থেকে যাচ্ছেন। মেয়রের বাড়ি এই সিজে ব্লকে দিন রাত এই পথ দিয়ে যাতায়াত করছেন, দেখতে পাচ্ছেন না? জনগণে কই মাছ ছাড়লাম, কই মাছ 600 টাকা 800 টাকা কিলো। এইখানে চাষ করব, এইখানে ডিম পারবে, এইখানে বাচ্চা হবে, বিক্রি করবো।